হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তা আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাড়াফাড়ি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল থেকে সত্যি কথা বলতে আজকে একদম বসিনি, এই জাস্ট বোধহয় 5-10 মিনিট হলো বসলাম। বিকজ আজকে যেহেতু মঙ্গলবার ভেজই রান্নাবান্না হয়, তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। ডিফারেন্ট কিছু বলতে ধোকার ডালনা। এবার ধোকা ডিফারেন্ট কেন বলছি, বিকজ এই মানে 2.5-3 বছরের ম্যারিড লাইফে এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে ধোকা রান্না হলো। কারণ সায়ন ধোকা খেতে পছন্দ করে না, একদমই না। তো আর আমি অন দি আদার হ্যান্ড ভীষণ পছন্দ করি, বাট ওই সায়ন খাবে না, আমি একা নিজের জন্য করব, তো ওই আর কোনোদিন খাওয়া হয়ে ওঠেনি। তো ওই বাড়িতে হলে মা আমার জন্য ইদার পাঠিয়ে দিত, আর নয়তো আমি বিকেলবেলা গেলে আমাকে বাটি করে একটু দিত টেস্ট করার জন্য। তো আমি সায়নকে কিছুদিন আগে জিজ্ঞেস করেছিলাম যে তুই কি একদমই ধোকা খাবি না? তো বললো যে ঠিক আছে, একদিন বানাস একটু ভালো করে, খেয়ে দেখবো, ভালো লাগলে খাবো। তো সেই কারণে আর মঙ্গলবার ছাড়া অন্য দিন মাছ ফাছ হলে আর অতটা হেডেক নেই না। এবার সেই কারণে আজকে ভাবলাম করব। আর তার সাথে হয়েছে হচ্ছে কচুরলতি এর আগে 2বার হয়েছে, 2বারই আমি পুরোটা করেছি। এইবার ভালোই হয়েছে খেতে। তো আজকে একবার ভাবলাম যে মাসিকে একবার দেখিয়ে দিই যে আমরা কিরম ধরনের কচুরলতিটা খাই। তো আমি সবকিছু বেটে সবকিছু মানে সর্ষে বাটা, তারপর রসুন বাটা এগুলো করেই রেখেছিলাম। মাসিকে বললাম একটু পেঁয়াজটা কোচাও, তারপর সুন্দর করে মেখে মানে আমি সবকিছু দিয়ে দিয়েছি। মাসিকে বললাম তুমি এবার মাখো ভালো করে, এটা মেখে তারপরে কড়াইতে দিয়ে দাও আর কি, হালকা সামান্য একটু সর্ষের তেল দিয়ে। কেন সামান্য সর্ষের তেল বললাম, কারণ মাখার মধ্যে আমি অনেকটা সর্ষের তেল দিয়েছিলাম। তো যাই হোক, মাসিকে দেখিয়ে দিলাম, মাসি করলো। মাসিকে আমি জিজ্ঞাসাও করলাম তুমি কি এভাবে কচুলতি করো? বলছে যে না, এইভাবে করি না, একটু নারকেল কোড়া দিই। তো যাই হোক, নারকেল কোড়া আমরা দেই না, তো আমরা সর্ষে বাটা দিয়ে করি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষে বাটা, রসুন বাটা, দেন নুন, আর হচ্ছে তোমার পেঁয়াজ কুচি দিয়ে সর্ষে তেল দিয়ে মেখে ভালো করে তারপরে বসিয়ে দিই। একটু কড়াইতে সর্ষে তেল দিয়ে তারপর নুন মিষ্টি ব্যালেন্স করে নামিয়ে নিই আমরা। তো যাই হোক, অ্যান্ড তার আগে অবশ্যই কচুটাকে হালকা একটু ভাপিয়ে নিই, মানে বলতে পারো একটুখানি ওই কি বলে ওটাকে ব্লাঞ্চ করে নিই, তো গরম জলে। তো যাই হোক, ওটা করেই করা হয়েছে। তো মাসিকে দেখিয়ে দিলাম। তো মাসিকে জিজ্ঞেস করলাম তুমি পারবে? তো বললে হ্যাঁ, নেক্সট টাইম পারবো। আর ধোকার ডালনাটা ভালো করে পোস্ত বাটা, কাজু বাটা দিয়ে করলাম। তো আর সাথে আমের চাটনি করবো ভেবেছিলাম, কিন্তু অলরেডি কুলের চাটনি রয়েছে ঘরে। এবার 2 রকম চাটনি করে রাখার কোনো মানে হয় না, মানুষ আমরা দুটো। তো সেই কারণে কাঁচা আমটাকে কি করলাম, সেদ্ধ করলাম করে, আর এদিকে একটা ভাজা মশলা বানিয়ে ওই একটা শরবত টাইপের করে ফ্রিজে রেখে দিলাম। শান খেতে এই টাইপের জিনিসগুলো, তারপর ঘোল হানাতানা এইগুলো গরমকালে খেতে ও ভালোবাসে, আমিও ভালোবাসি, ওই জন্য করে রাখলাম। আর চিনির বদলে বাতাসা দিয়েছি, কারণ চিনিটা না আমি খাই আর না শায়ন খুব একটা প্রেফার করে। তো এই হচ্ছে আপাতত আজকের ঘটনা। তো যাই হোক, চলো, ব্রেকফাস্ট টুকটাক করেছি, সেরকম কিছু হেভি ব্রেকফাস্ট করিনি। আর এদিকে আনারস এনেছিল, একটু আনারসও কাটলাম, তো ওটাই একটুখানি খেয়েছি 2-1টা। আর টুকটাক একটুখানি মানে টুকটাক ব্রেকফাস্ট করেছি আর কি। তো যাই হোক, এবার সবকিছু হয়ে গেছে, 1 কাপ কফিও খেয়েছি একটু আগে। এবার রেডি হব, ফ্রেশ ট্রেশ হয়ে ভালো করে রেডি হব। রেডি হয়ে তার আগে সবার আগে যেটা করব সেটা হচ্ছে স্নান করব, মানে যেটা বললাম ফ্রেশ হব, ভালো করে ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে তারপরে জিমের জন্য রেডি হব। রেডি হয়ে জিমটা যাই, জিমটা করে আসি, দেন এসে আবার স্নান টান করে লাঞ্চে বসবো। তো যাই হোক, চলো, উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই দেখো আমার লঙ্কা গাছে কত ফুল এসছে। আই হোপ কি এগুলো থেকে এবার ইয়ে হবে, লঙ্কা আরও আসবে। আই রিয়েলি হোপ সো। জানি না, ফুলটা তো শুকিয়ে গেছে। এবার এটা ভেঙে গেল আমার ধরতে গিয়ে, যা এর মধ্যেই দিয়ে দিই। আর ধরবো না, একটাও আমি মনেই হচ্ছিল ধরলে ভেঙে যাবে, তাই হলো, আর ধরবো না। আর এখানে একটা কি বলে এগুলোকে 9 o'clock ফুটেছিল, যেহেতু 12টা বেজে গেছে না, ওই জন্য একটু শুকিয়ে গেছে। তো যাই হোক, চলো যাই এখন গিয়ে স্নানটা করে নিই। তার আগে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে ধোকার ডালনা, আলু দিয়ে করেছে, বিকজ আলু ইজ মাস্ট, কারণ সায়ন আলু ছাড়া খেতে পারে না। তো ঘি গরম মশলা দিয়ে নাবিয়েছি। আর এই হচ্ছে কচুরলতি, আর এই যে এখানে বানিয়ে রেখে দিয়েছি কি বলে কাঁচা আমের শরবত। আর এখানে এটা হচ্ছে
কুলের চাটনি, ওই জন্য আর এটার জন্যই আর কি আর এটা দিয়ে চাটনি করলাম না। রেডি হয়ে বেরিয়ে এলাম জিমের জন্য। জিম থেকে এলাম, এসে সবাই খাবারগুলো গরমে দিলাম, দিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, ঠাকুরের প্রণাম করলাম। এবার খেতে বসবো। তো তার আগে 2-5 মিনিট একটু বসবো, কারণ আজকে রেস্ট নেওয়া হয়নি আগে। তারপরে লাঞ্চটা করে নেবো। আর ততক্ষণে যেহেতু খাবারগুলো ওটিজির ভেতর রয়েছে না, আর একটু গরম হয়ে যাবে, তো খেতেও বেশ ভালো লাগবে। তো যাই হোক, চলো আর বেশি দেরি না করে একটু রেস্ট নিই, তারপর লাঞ্চটা করে নেওয়া যাক। সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি, ফেসটা ওয়াশ করে নিলাম। এইবার সবার আগে ঠাকুরকে সন্ধে দেবো, দিয়ে তারপরে কফি খেয়ে বেরোবো, বাড়ি যাবো আগে, বিকজ শায়নের আজকে একটু আসতে লেট হবে। 10টা অবধি আমাদের মন্দির খোলা থাকে, তো ও এলে তারপরে একসাথে গিয়ে পুজোটা দেবো হনুমানজিকে আর কি। সন্ধে দিয়ে আমি রেডি হয়ে গেছি, তো চলো এবার বেরোনো যাক। পৌঁছে গেছি বাড়িতে, চলো ভেতরে যাই, একটু চা ফা খাই। শায়ন কখন আসবে কে জানে, এখন অব্দি ফ্রি হয়নি। হয়ে গেছে, পুজো দিয়ে দিলাম পিছনে মন্দিরে। আজকে বিশাল ভিড় বাবা, অনেকক্ষণ দাঁড়াতে হলো আজকে পুজো দেওয়ার জন্য।